এখনও আনুষ্ঠানিকভাবে বিদায় জানাননি আন্তর্জাতিক ক্রিকেটকে, এমনকি অবসর নেননি টেস্ট ওয়ানডে থেকেও। তবে ইতোমধ্যেই টি-20 থেকে অবসরের ঘোষণা দিয়েছেন, এমনকি সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্টের নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। ভারতে আগামী ১০ মার্চ শুরু হচ্ছে এশিয়ান লিজেন্ডস লিগ। এই টুর্নামেন্টে এশিয়ান স্টার্সের হয়ে খেলবেন সাকিব। ভারতের রাজস্থানে হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলা টাইগার্স নামেও দল আছে, যে দলে খেলবেন জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো তামিম ইকবাল। নেতৃত্বে থাকবেন কয়েক বছর আগেই খেলা ছেড়ে দেয়া মোহাম্মদ আশরাফুল। এই লিগের অফিসিয়াল মিডিয়া পার্টনার স্পোর্টসকিরা জানিয়েছে, শুরুতেই সাকিব বাংলাদেশের দলটি প্রতিনিধিত্ব করতে চেয়েছিলেন, তবে শেষ পর্যন্ত সেটা কেন হচ্ছে না এই বিষয়ে প্রতিবেদনে কিছু বলা হয়নি। ৩৭ বছর বয়সী সাকিবের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার এই মুহূর্তে অনিশ্চিত। এর আগে গত বছর আওয়ামী লীগের প্রতীকে সংসদ সদস্য হওয়া সাকিব আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর আর দেশে ফিরতে পারেননি। সেপ্টেম্বরে বাংলাদেশ দলের ভারত সফরের সময় জানিয়েছিলেন, টি-20 আর খেলবেন না। অক্টোবরে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়ে সাদা পোশাকে ক্রিকেট ছাড়ারও ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে ম্যাচটি খেলতে দেশেই আসতে পারেননি তিনি। পারেননি বিপিএলের জন্য। এমনকি এ মাসে শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও একটি দলে নাম নিবন্ধন করিয়েছিলেন, যদিও একদিন পরই তা তিনি প্রত্যাহার করেছিলেন। তবে লিজেন্ডস লিগে নাম লেখালেন সাকিব। এশিয়ান স্টার্সের এক্সপোস্টে গতকাল রাতে সাকিবের খেলার খবর নিশ্চিতভাবে জানা গেছে। টুর্নামেন্টে সাকিবের দলের প্রথম ম্যাচ ১০ মার্চ। প্রতিপক্ষ মোহাম্মদ শাহজাদ আজগর আফগানদের আফগান পাঠানস। সাকিব ও তামিম মুখোমুখি হবেন ১২ মার্চ। বাংলা টাইগার্স স্কোয়াডে তামিম ছাড়াও আছেন তুষার ইমরান এবং নাদিফ চৌধুরীরা। ৫ দলের টুর্নামেন্টে অন্য দুটি দল শ্রীলঙ্কার লায়নর্স ও ইন্ডিয়ান রয়্যালস। টুর্নামেন্টে দুটি এলিমিনেটর এবং কোয়ালিফায়ার ম্যাচ শেষে ১৮ মার্চ হবে ফাইনাল। টুর্নামেন্টের সব ম্যাচ হবে রাজস্থানের মিরাজ আন্তর্জাতিক স্টেডিয়ামে।